2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সময় উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। গত 25 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম পদত্যাগ করলেও উপদেষ্টা পদে বহাল থাকেন আসিফ মাহমুদ। কিন্তু গেল 10 ডিসেম্বর বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। 12 ডিসেম্বর শুক্রবার সকাল 11:51 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ এমন গুঞ্জন শোনা গেলেও ভিডিও বার্তায় আসিফ মাহমুদ নিশ্চিত করেন, কোনো রাজনৈতিক ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। এর আগে গত 9 নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ। এরপর ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারবেন বলে আলোচনা ওঠে। ইবনে সাইদ, অঙ্কুর, চ্যানেল আই।